1.1-এর বাকি যে প্রবলেমগুলো ছিল সেগুলো আজকে শিখব। তো পাঁচ নাম্বারে যে প্রবলেমগুলো ছিল সেগুলো হয়নি, 5, 6 সেগুলো আজকে সমাধান করব। দেখো 5 নাম্বারের এক একটা কী বলেছে, এই এক একটা কী বলেছে, 42কে এমন দুটি অংশে ভাগ করো। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, তাহলে এই সমাধানটা করি। তাহলে একে দুটো অংশে ভাগ করতে হবে। ফার্স্ট ধরো যদি টোটাল কত হয় 42 হয়, তাহলে ধরো একটা যদি এক্স হয়, একটি যদি এক্স হয় তাহলে অন্যটা কি হবে, এই 42 মাইনাস এক্স হবে। ঠিক কি না? কারণ টোটালটা কত 42, 42, এইটাকে দুটো অংশে ভাগ করতে বলেছে। তাহলে দুটো অংশে ভাগ করলে কি হবে, ধরো একটা অংশ হয়ে গেল এক্স আর অপরটা হয়ে গেল 42 মাইনাস এক্স। তাহলে শর্ত কি বলেছে, একটা অংশ আরেকটা অংশের বর্গের সাথে সমান হবে। তো সেটা অ্যাপ্লাই করি। তাহলে ধরো একটা অংশ হয়ে গেল কত 42 মাইনাস এক্স এইটা, তাহলে অন্যটার সাথে সমান কেমন হবে, কি বলছে, বর্গের সাথে সমান হবে, মানে এক্স স্কোয়ার। এইটা ছোটো আছে, তাহলে এই টার্মটাকে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেলো 42 মাইনাস এক্স। এটাকে যদি আমরা এই দিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, এইটা সমান কত হয়ে গেল, 0 হয়ে গেল। ব্যাস এইটুকুই জানতে চেয়েছে, এইটুকুই হবে। 42কে এমন দুটা অংশে ভাগ করো যেখানে একটা অংশ আরেকটা অংশের বর্গের সাথে সমান হয়, এইটা। তাহলে এইটাকে সরল করলেই কিন্তু সমাধানটা এটা দাঁড়াবে। তাহলে পরেরটা আছে, পরে 2 নাম্বারটা দেখো কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, হ্যাঁ 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাদের গুণফল, তাদের কি হবে গুণফল, গুণফল কত বলেছে 143। তাহলে এইটা একটা সমীকরণ গঠন করতে হবে। তো চলো দেখি, ফার্স্ট বুঝি এইগুলো মানে কি। ক্রমিক মানে কি, ক্রমিক মানে কি পর পর, ধনাত্মক মানে কি পজিটিভ হতে হবে, আর অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কেমন করে হয়, যেটা যুগ্ম নয়। ঠিক আছে, তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটো কি সেটা আগে বুঝি। তো চলো দেখি। তাহলে ধরো একটা যুগ্ম সংখ্যা ধরো 2x, তাই না, 2x কিন্তু সবসময় যুগ্ম হবে, মানে কি জোড় হবে। হ্যাঁ, তাহলে এর সাথে যদি আমরা +1 জুড়ে দিই তাহলে কি হয়ে গেল, এটা একটা অযুগ্ম সংখ্যা হয়ে গেল, ধনাত্মক কিন্তু অযুগ্ম সংখ্যা হয়ে গেল। তাহলে এই একটা সংখ্যা, আরেকটা সংখ্যা কি হবে পরপর ক্রমিক বলেছে, এটা কি হবে 2x মাইনাস 1 হবে। হ্যাঁ, 2x মাইনাস 1টা আগে আর 2x প্লাস 1টা পরে। ঠিক আছে, তো তাহলে এদের গুণফল কত হবে, এদের গুণফল কত হবে 143 হবে। এটাই হচ্ছে শর্ত। দেখো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি করে পেলাম আমরা, এই দেখো 2xটা কিন্তু সবসময় যুগ্ম হবে, মানে জোড় হবে। কেন বলো তো, এক্সটা যদি অযুগ্ম হয়, 2 আছে তাহলে এটা যুগ্ম, তাই না, 2 দিয়ে গুণ করলে যে কোনো বিজোড় সংখ্যা জোড় হয়ে যায়। এরপর যদি এর সাথে 1 যোগ করো বা 1 বিয়োগ করো তাহলে সেটা সবসময় কিন্তু অযুগ্ম হবে, মানে বিজোড় হবে, কখনোই যুগ্ম হবে না। 1 যোগ করো বা বিয়োগ করো সবসময় কিন্তু অযুগ্ম হবে। তাই জন্য এই দুটোর গুণফল হচ্ছে 143। তাহলে এটা গুণ করো 4x স্কোয়ার, এটা -2x, এটার সাথে +2x, এটা প্লাস মাইনাস 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 143 হয়ে গেল এটা। তাহলে 2x মাইনাস প্লাস আছে, -2x + 2x কেটে গেল, তাহলে 4x স্কোয়ার সমান কত হলো না, এই দেখো -1টা ওইদিকে যাবে 144 হবে। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও, 4 3 12, 2 24, 4 6 24, 36 হয়ে গেল। তাহলে এই একটা সমীকরণ হয়ে গেল, দ্বিঘাত একটা সমীকরণ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 বা এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0 হয়ে গেল। ভালো করে বোঝো। তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হবে
এইরকম একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে গঠন করতে বলেছে। সেই দ্বিঘাত সমীকরণটা দেখো এইটা এসে দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটা কত ঘাত আছে? এক্সের 2 আছে পাওয়ার, তাহলে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। এরপরে নেক্সট আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এটা কি করে করবে? হ্যাঁ 313 হবে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দ্বিঘাত সমীকরণ কিন্তু গঠন করতে বলেছে। হ্যাঁ দুটো ক্রমিক সংখ্যা, ধরো একটা যদি এক্স হয়, তাহলে ক্রমিক মানে কি এর ঠিক পরেরটাই কী হবে? এক্স প্লাস 1 হবে। ভালো করে বোঝো, দুটো ক্রমিক সংখ্যা, তাহলে প্রথমটা যদি এক্স হয় তাহলে তার পরেরটাই কী হবে? এক্স প্লাস 1 হবে। ধরো এইটা যদি এক্সটা ধরো 2 হয় তাহলে কত? 2 প্লাস 1 সমান কত? 3 হয়ে গেল। ধরো এটা যদি 10 হয় তাহলে এটা 10 প্লাস 1 11, তাহলে 10-এর পরেই 11 না? তার জন্য এটা এক্স যদি হয় তাহলে এটা এক্স প্লাস 1 হয়। তাহলে এদের বর্গের সমষ্টি মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার সমান কত? 313 হবে। তাহলে এই পার্টটা কিছু নয়, এটা মুছে দিলাম। তাহলে শর্তানুযায়ী এইটা হচ্ছে গিয়ে শর্তটা, যে দুটো পরপর ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে এটা সমাধান করো, এরপর সিম্পলিফাই করো। সমাধান মানে সিম্পলিফাই করো। এক্স স্কোয়ার এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয়? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয় সমান 313 দাঁড়াচ্ছে। এটার সাথে যোগ করো 2x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু এই 1টা ওদিকে মাইনাস হয়ে যাবে, 313 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 312 হয়ে যায়, 313 থেকে 1 বিয়োগ হয়ে যায়, প্লাস 1টা ওদিকে গেলে মাইনাস 1 হয়ে যায়। তাহলে এবার দেখো 2 কমন নাও, এখানে 2 কমন নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 312। 312টাকে এই 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? সরি, এটা এই ইয়েতে রাখি, পরের স্টেপ জাম বলে এটাকে। এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 312কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ 3কে 2 দিয়ে ভাগ, 2 1কে 2, 2 পাচ্ছে 10, 2 6 12, 156। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এইটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়িয়ে গেল। যে শর্তটা বলেছে সেই শর্ত অনুযায়ী এটা একটা দেখো দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার চলে এলো, এক চল বিশিষ্ট, হ্যাঁ ভেরিয়েবল এক্স বা চল এক্স, এক্সের পাওয়ার কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। একটা করাবো 6-এর দাগের এক একটা করাবো। দেখো নিচের বিবৃতিগুলো থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। হ্যাঁ বিবৃতিগুলো থেকে এখানেও কিন্তু দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। দেখো এক চল বিশিষ্ট, দেখো আমি একটা জিনিস বলিনি কি এক চল, যদি বলে দ্বিচল বলতো তাহলে কি হতো? এক্স ওয়াই টার্ম আসতো, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কিন্তু দ্বিচল। কেন? ভেরি কে করে? ভেরিয়েবল এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল, এদের ভ্যালুটা যেমন যেমন বসাবে ইকুয়েশনটা কিন্তু সেই রকম হয়ে যাবে। তাহলে এগুলো কিন্তু দ্বিচল, তাই না? কিন্তু আমরা যেটা পড়ছি সেটা কিন্তু এক চল বিশিষ্ট, মানে ওয়ান ভেরিয়েবল, এখানে কিন্তু 2 ভেরিয়েবল। হ্যাঁ তাহলে ওয়ান ভেরিয়েবল যেখানে আননোন হচ্ছে শুধুমাত্র এক্সট্রা যেমন ভ্যালু বসাবে সেরকম কিন্তু ভ্যালুগুলো ভ্যারি করবে, তার জন্য সেটার নামটাই হচ্ছে এক চল বিশিষ্ট। তাহলে অঙ্কটাতে আসি আমরা। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। হ্যাঁ তাহলে এইটার একটা দ্বিঘাত সমীকরণ কি করে বার করব? হ্যাঁ দ্বিঘাত সমীকরণটা কী করে বেরোবে? দেখো তাহলে এইরকম একটা আয়তকার ক্ষেত্র দিয়েছে, আয়তকার, তাই না? আয়তক্ষেত্র ধরো এ বি সি ডি। তাহলে দেখো এ বি বাহু সমান সিডি বাহু আর এডি বাহু সমান বিসি বাহু, এগুলো তোমরা জানো। আর এগুলো কি? এগুলো হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, প্রত্যেকটা সমকোণ। হ্যাঁ আর এটার সাথে ধরো এটা যদি যুক্ত করো, হ্যাঁ এটার সাথে যদি যুক্ত করো তাহলে কি হয়ে যায় বলো তো? এটা কর্ণ হয়ে গেল, সেরকম এটাও একটা কর্ণ হয়, এসিও একটা কর্ণ, বিডিও একটা কর্ণ। তাহলে কর্ণ কি হয়ে গেল? কর্ণ হয়ে গেল বিডি। হ্যাঁ আর দৈর্ঘ্য কি? যে এখন একটা দৈর্ঘ্য ধরো, দৈর্ঘ্য হচ্ছে কি সিডি আর প্রস্থ হচ্ছে বিসি। তাহলে প্রস্থটা ছোট, দৈর্ঘ্যটা বড়, ধরো প্রস্থটা এক্স ধরে নাও। তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা কি বলেছে না 3 মিটার বেশি, 3 মিটার বেশি প্রস্থটা। হ্যাঁ দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। হ্যাঁ আর কর্ণ কত বলেছে? কর্ণ 5 মিটার বলেছে, তাই না? এম মানে মিটার একক। তাহলে দেখো এইটা কি পেলে? বিসি বাহুটা কত পেলে? এক্স পেলে,
কেন আমরা ধরে নিয়েছি সিডি বাহুটা কত, কি বলেছে, এটা তো বড় হবে, তাহলে এটার চেয়ে 3 মিটার বড়, x+3 হবে। আর এটা কি বলেছে, এটা বলেছে কি 15। এবার খুব সহজেই তো তোমরা জানো, হ্যাঁ কি জানো, যে একটা সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানো, সেটা কি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, তাই না? তাহলে দেখো লম্ব কোনটা, লম্ব হয়ে গেল বিসি, বিসি এক্স স্কোয়ার, ভূমি কোনটা সিডি x+3 তার হোল স্কোয়ার, এগুলো অতিভুজের স্কোয়ার মানে কত 15 স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে কি কি, এটা সমাধান করলেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা এটা 2 × x × 3 এরকম করে করে প্লাস 3 স্কোয়ার মানে 9 হয়, 3 স্কোয়ার। তাহলে দাও প্রথমবার আমি ভেঙে ভেঙে লিখলাম, তাহলে এটা 15 স্কোয়ার মানে কি 15 × 15, 15 × 15 করলে কত হয় 145 হয়, 15 × 15 করলে কত হয় 15×5 = 75, আর এটা 15×1 = 15, সরি 7×8 = 12, 225 হয়, সরি 225 হয়। তাহলে দেখো কী হয়ে গেলো 2x², এই x² যোগ হয়ে গেল, এটা 6x হয়ে গেল, আর এটা 9 হয়ে গেল, হ্যাঁ সমান 225 হয়। তাহলে দেখো 2x + 6x, এটা মাইনাস হয়ে এদিকে নিয়ে এসো, 225টা মাইনাস হয়ে গেল, 9টা ওর সাথে যোগ হয়ে গেলে কত হয়, এটা দেখো 9 6 15, 6 হয়ে যায়, এটা এটা 1 হয়ে যায়, এটা 216 হয়ে যাচ্ছে, এটা = 0। হ্যাঁ তাহলে দেখো এইটা 2 দিয়ে দেখো কাটাকাটি যাবে, 2 কমন হয়ে গেল, তাহলে এটা সব থেকে 2 করে দাও, বাদ দিয়ে দাও, 6 থেকে 2, হ্যাঁ মানে সবগুলো থেকে 2 কমন দিয়ে হ্যাঁ মিটিয়ে দাও, এটা 2 কমন হয়ে গেল, এটা 2 1 2, 2 8 16 = 0। তার মানে কী হলো, এই 2টা ওদিকে গেলে 0টার সাথে 2 গুণ হলে বা ভাগ হলে 0 হয়ে যায়, তাহলে x+3x - 108 = 0। এটা একটা দ্বিঘাত, একটা স্কয়ার ছিল সরি, হ্যাঁ তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ এসে দাঁড়ালো। তাহলে কিন্তু খুব সহজ সহজ অঙ্ক আছে, খুব সহজই, তোমাদের ধরতে জানতে হবে অঙ্কগুলো, নতুন শিখছো কিন্তু একবার যেগুলো করবে সেগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। 6-2 এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, 80 টাকাতে কয়েক কেজি চিনি, এত টাকাতে 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, তিনি ওই টাকায় যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কি বলেছে, কয়েক কেজি চিনি কিনেছে, এই 80 টাকার চিনি কিনেছে, ধরো x কেজি কিনেছে, সাপোজ ধরো একটা x কেজি কিনেছে, মানে টোটাল কিনেছে ধরো x কেজি 80 টাকায়। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার চিনি প্রতি কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে দেখো কি শর্ত আছে, তাহলে 80 টাকায় ধরো x কেজি চিনি কিনেছে, x কেজি চিনি কিনেছে, ঠিক আছে? তো তাহলে 1 কেজি চিনির দাম কত হয়ে গেল, x কেজি চিনির দাম 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম কত হয়ে গেল, 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম কত হলো 80/x টাকা, 80/x টাকা হয়ে গেল, তাই না? ধরো 80 টাকায় ধরো x কেজি চিনি কিনেছিল, তাহলে 1 কেজি চিনির দাম কত গেলো 80/x টাকা হয়ে গেল। এরপরে ও কি বলেছে না, 4 কেজি যদি চিনি বেশি কিনতো, যদি হ্যাঁ দেখো তাহলে এই 80 টাকাতে যদি আরও 4 কেজি চিনি বেশি কিনতো, মানে x+4 কেজি যদি চিনি কিনতো, 80 টাকাতেই কিন্তু একই টাকা আছে কিন্তু চিনির পরিমাণটা বেশি পাচ্ছে, x+4 মানে কি 4 কেজি বেশি চিনি, তখন কি বলছে, হ্যাঁ তখন কি হচ্ছে, তখন কেজি প্রতি চিনির দাম কত হচ্ছে, তাহলে 80/x+4, x+4 এটা দাঁড়াচ্ছে, তাই না?
তাহলে তখন কি দাঁড়াচ্ছে, এই 1 কেজি চিনির দাম এটা দাঁড়াচ্ছে 80/x+4। তাহলে শর্তানুযায়ী কি বলছে, শর্তানুযায়ী বলছে যে কেজি প্রতি চিনির দাম তখন 1 টাকা করে কম পড়তো। তাহলে কোনটা বেশি, এইটা কেজি প্রতি চিনির দাম এইটা, আর কেজি প্রতি চিনির দাম এখন এটা, এটা মানে কম পড়তো, তাহলে এইটা বেশি। তাহলে 80/x মাইনাস 80/x+4 এইটা ইকুয়াল টু 1। এটাই হচ্ছে কি শর্ত, এটাই হচ্ছে কি শর্ত। তাহলে এটাকে যদি সমাধান করে নাও তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এক্স, এটা x+4 করো। হ্যাঁ, এখানে কি হলো 80x প্লাস 8×4 = 32, 320 হয়। এটা মাইনাস 80x হয় সমান কি, এটা একবারে এই দিয়ে গুণ করে তুলে নাও x ইন্টু, এখানে 1 রাখো, পরের স্টেপ জাম করে লাভ নেই। তাহলে দেখো এই উপরেরটা মুছে দিচ্ছি, তারপরে নিচেরটা উপরে গিয়ে লিখছি। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে তো 320 উপরে রইলো, আর এই নিচটা গুণ হয়ে এখানে যাবে। তার মানে কি এক্স ইন্টু x+4 মানে কি x² প্লাস 4x হয়ে গেল। তাহলে কি হলো, এটা এদিকে রাখি, এটা এদিকে রাখি, x² প্লাস 4x মাইনাস 320, এটা ইকুয়াল টু 0। তাহলে এইটা হয়ে গেল কি ওইটার একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তাহলে দেখো খুব সহজে অঙ্কগুলো করতে পারছি। তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু আমরা কালকের ক্লাসে করে দেবো।